মিজানুর রহমান আপনাদের সামনে যুক্ত হলাম আজকে একটা সহযোগিতার হাত বাড়ানোর জন্য একটা ভিডিও নিয়ে। আমাদের 22 মাইল কাদের মার্কেট তালতলা আমাদের যে বাজারটা আছে এই বাজারের যে আমাদের বৈশ্য প্রহরী জনাব ঘিয়াসুদ্দিন মিয়া, উনি দীর্ঘ প্রায় 30 বছরের উপরে আমাদের এই অত্র এলাকাতে বসবাস করতেছে। তো ওনার ছেলেটি মারাত্মকভাবে আহত হয়েছে। তো বিস্তারিত ঘটনা ওনার ছেলের মুখ থেকে শুনবেন এবং ওনার কাছ থেকেও শুনবেন। তো আমি মূলত আমার মাধ্যমে আমি চাচ্ছি যে আমার মাধ্যমে আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন যদি সবাই একটু একটু করে হাত বাড়িয়ে দেন তাহলে ছেলেটির চিকিৎসা সম্পন্ন হবে এবং ছেলেটি আবার সুস্থ জীবনযাপন করতে পারবে, ভালোভাবে চলাফেরা করতে পারবে। এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হলাম। আশা করছি আপনারা আমাকে নিরাশ করবেন না এবং সবাই সবার সহযোগিতার থেকে হাত বাড়িয়ে দেবেন তার কাছে। তো আসলে তোমার ঘটনাটা কি হয়েছে তুমি একটু বলো। বাইবেল ফারিন থেকে ওই পল্লী বিদ্যুৎ আছে না, বাইবেল ফারির সামনের দিকে টান যে ধরাইছে। ওই আমি নামতাম হলো ইয়াতে সাইনবোর্ডে আগেই পল্লী বিদ্যুতের আগে কাটা না ওই জায়গায় উল্টাই দিছে বাম সাইডে। একটা ঘুরে না মানে জিনিসটা কি অটো তেমনি বসেছিলাম বাম পাশে। আচ্ছা, জি অটো উল্টায় গিয়ে বাম পাশে ঘুরে গেছি। হ্যাঁ, মূলত এই ঘটনাগুলা তোমার তোমার শার্ট খোলা লাগবে না, পিছনে আমরা দেখছি পিছনে পিঠের মধ্যে আর অনেক ক্ষত আছে আমি দেখতে পারছি। তো যাই হোক, মানে এটা কি অটো উল্টায় গেছে নাকি? অটো উল্টায় গেছে। অটো উল্টা এরকম হয়েছে? জি, পরে আমি রানিং এ পড়ে উঠে গেছি, আর পরে আর কোনো দেখা দেখি নেই, চলে গেছি। মানে অটো উল্টায় না তোমার ব্যাটারির পানি দিয়ে? ব্যাটারি পড়ছে পিছনে পাশায়, পড়ার পরে আমি আর দেখা দেখি নাই, পিছনে আর তাকায় নাই, অন্য গাড়ি থেকে রানিং এসে। আচ্ছা, এখন আচ্ছা কাকা এখন বলেন আপনি, মানে আপনার এটা উনি আর এটা কি হয় আপনার? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে। যাই হোক, আপনি তো আসছেন আমার কাছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ এক ব্যবস্থা করবে ইনশাল্লাহ। দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। তো যাই হোক, এখন বাবা বলেন তো, মানে ও আসলে তো অসুস্থ, এই জন্য পুরোপুরি বলতে পারতেছে না, ও অসুস্থ, অনেকটা অসুস্থ। তো যাই হোক, আপনি একটু সংক্ষেপে বলেন, বলার পর তারপরে আমি কথা বলতেছি। যখন আইয়ে তখন অটো দিয়ে আওয়ার সময় অটো অ্যাক্সিডেন্ট করে ও ব্যাটারি ম্যাটারি সিটটা পুরা শরীর সিট করে একবারে পূজা বুঝে দিচ্ছে। আমার যতটুকু চিকিৎসা করার, আমার যতটুকু মানে টাকা তোলাইছে এইটুকু আমি করছি। এখন আর আমার তোলার চিকিৎসা করার মতো সমর্থন নাই। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ দিবে চিকিৎসার ব্যবস্থা। এখন আপনার কি কোনো বিকাশ নাম্বার মানে মুখস্থ আছে? জি, আপনি বিকাশ নাম্বার বলেন। 017-2550-2128। আবার বলেন আস্তে আস্তে। 017-2550-2128। আচ্ছা, তো যাই হোক ভাই, তোমার নাম জানো কি? মোহাম্মদ লিটন। লিটন। আচ্ছা, তুমি চিন্তা করেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই তোমার চিকিৎসা আবার শুরু হবে ইনশাল্লাহ। আর আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি আমার সহযোগিতা আমি করতেছি, কোনো চিন্তা করো না, ঠিক আছে? আল্লাহ মালিক সব কিছুর জন্য আল্লাহ ব্যবস্থা করবে, ঠিক আছে? দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাইতেছি, শুধু এইটুকু দেখেন আপনারা। আমি জামাটা খুলবো না, না না না, জামা খোলার দরকার নেই। এই যে গলার নিচে দেখেন, হ্যাঁ, জামা খোলার দরকার নেই। ওর পিঠ পুরোটা ক্ষত, ওর পিঠে এই যে দেখেন, শুধু এইটুকু দেখাইলাম, ওর পিঠে পুরোটাই ক্ষত। এখন আমি এই ক্ষতগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ ফেসবুক এবং ইউটিউবে অনেক কিছুই আমাদের গাইডলাইন আছে, গাইডলাইনের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। তো যাই হোক, তো আপনাদের কাছে আপনাদের সবার কাছে সবিনয় অনুরোধ, যেহেতু বড় মুখ করে আমার কাছে বাবা ছেলেরা 2জনই আসছে, আর এই বাজারের বর্তমান এখন পর্যন্ত বাজারের সাধারণ সম্পাদক আমি, ওই সূত্রপাতে আমারও দায় আছে। আমার দায় থেকে আমি চেষ্টা করছি আপনাদের কাছে। আমরা তো অনেকভাবে টাকা পয়সা নষ্ট করি। বিকাশ নাম্বারটা উনি দিল, আপনারা যে যার সাধ্য অনুপাতে যা তোলায় আপনারা ওর বাবার সাথে যোগাযোগ করবেন, এবং যদি সশরীরে কেউ আসতে চান
আমাদের 22 মাইল তালতলা মার্কেট, আমার বাসার সামনে বা আমাদের বাড়ির সামনে যে মার্কেটটা হর্নবিল গার্মেন্টসের সামনে, এখানে আসে বলেই হোক, মানে এখানে এসে বললেই হবে যে ঘেসু নাইট গার্ডের মানে কোন বাসায় থাকে বা ওনাকে ডেকে দেন, বাস তাতে ডেকে দিবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হলো। আশা করছি আপনারা যে যেভাবে পারেন, যতটুকু পারেন আপনারা আপনাদের চেষ্টাটুকু করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দেখা যাক, মালিক ভরসা, আল্লাহ তাআলা কি করে। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।